এবার আমরা একটু বলি যে ঠিক কোন কোন পরিষেবা পাওয়ার জন্য কি কি শর্ত রয়েছে, এ রাজ্যের মানুষের এই প্রকল্পগুলো পেতে গেলে কি কি করতে হবে একেবারে প্রাথমিক জায়গা থেকে সেগুলো দেখাবো। প্রথমেই আসবো আমরা কন্যাশ্রী প্রকল্প পেতে গেলে কি শর্তগুলো রয়েছে বা কি যোগ্যতা থাকতে হবে। পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, খুব স্বাভাবিকভাবে প্রাথমিক শর্ত। প্রমাণপত্র হিসেবে জন্মের যে বার্থ সার্টিফিকেট সেটা থাকতে হবে। 13 থেকে 18 বছর বয়সী বা অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রী হতে হবে। বার্ষিক 750 টাকা ভাতার জন্য বিদ্যালয় শিক্ষার্থীর প্রমাণ থাকতে হবে, অর্থাৎ তিনি কোনো বিদ্যালয়ে পড়ছেন, কোনো বিদ্যালয়ের শিক্ষার্থী সেটা বোঝাতে হবে। আর এরপরে 18 বছর বয়সী ছাত্রীর জন্য যিনি কিনা এককালীন 25,000 টাকা অনুদান পাওয়ার যোগ্য যদি হন, তাহলে তাকে কি দিতে হবে? পারিবারিক আয়ের শংসাপত্র জমা দিতে হবে বা দেখাতে হবে। এই গেল কন্যাশ্রীর যোগ্যতা। কন্যাশ্রী প্রকল্প পেতে গেলে কোনো ছাত্রীকে ঠিক তার কি কি শর্ত পূরণ করতে হবে। আর এবারে আসি 18 বছর বয়সী ছাত্রীর এককালীন 2500 টাকা অনুদান পাওয়ার ক্ষেত্রে পারিবারিক আয়ের শংসাপত্র, এটা আমরা বলে দিলাম আপনাকে। পারিবারিক আয় কত সেটা বলতে হবে, সেটা দেখাতে হবে এবং তার উপরেই ভিত্তি করে 2500 টাকা পাবেন তিনি। এবারে আরও যে বিষয়গুলো উঠে আসছে সেগুলোর দিকে তাকাবো। কন্যাশ্রীতে আরও কয়েকটা বিষয়, পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে। এই বিষয়গুলো তো আমরা বললাম। কন্যাশ্রী অত্যন্ত যেটাকে ভীষণভাবে দেখানো হয়, যেটাকে বারবার বলা হয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে, সেই কন্যাশ্রী কী কী যোগ্যতা রয়েছে প্রাথমিকভাবে। এর পাশাপাশি আমরা স্বাস্থ্যসাথী সেদিকে একবার নজর রাখি। স্বাস্থ্যসাথী পেতে গেলে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, আধার কার্ড থাকতে হবে। এছাড়া পরিবারের প্রবীণতম মহিলার নামে কার্ড অথবা বিমা করানো হবে, অর্থাৎ স্বাস্থ্যসাথীর যে কার্ডটা সেটা হবে পরিবারের যিনি প্রবীণতম মহিলা তার নামে। বয়স বা জন্মের প্রমাণপত্র দেখাতে হবে। হয়ে গেল। এর পাশাপাশি নির্ভরশীল সন্তান, তিনি যদি ছেলে হন তাহলে 18 বছর বয়স হতে হবে, মেয়ে হলে 21 বছর পর্যন্ত তিনি বিমার আওতায় থাকবেন। এটা স্বাস্থ্যসাথীর যে ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ যে শর্তগুলো রয়েছে তার মধ্যে অন্যতম। এবার আসি লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার যে ভাতা নিয়ে এত কথা উঠছে, সেই নিয়ে আমরা আসি। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে উপভোক্তাকে এবং স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে। স্বাস্থ্যসাথী কার্ড দেখাতে পারলে তারপর লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। যোগ্যতা হতে হবে স্বাভাবিকভাবেই লক্ষ্মীর ভাণ্ডার বলে মহিলা হতে হবে এবং তার আধার কার্ড প্রমাণপত্র হিসেবে দাখিল করতে হবে তার প্রত্যয়িত অংশ। 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে যিনি উপভোক্তা, তার জাতিগত শংসাপত্র, যদি তিনি এসসি বা এসটি গোষ্ঠীভুক্ত হন তাহলে তাকে জাতিগত শংসাপত্র দিতে হবে। আর স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ব্যাংক অ্যাকাউন্টের পাস বইয়ের প্রথম পাতার প্রত্যয়িত যে কপি, অর্থাৎ অ্যাটেস্টেড কপি যদি তার থাকে তাহলে সেটা দেখাতে হবে। আর এছাড়া তো আমরা বললামই যে আধার কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড এগুলো দেখাতে হবে। তো এই ব্যাপারগুলো সেগুলো তো একেবারে খাতায় কলমে যেগুলো থাকে, যেগুলো বলা আছে খাতায় কলমে, যে এইগুলো আপনার কাছে থাকতে হবে, তবে আপনি এই প্রকল্পগুলো, অর্থাৎ যেগুলো বললাম, কন্যাশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী হোক, স্বাস্থ্যসাথী হোক বা লক্ষ্মীর ভাণ্ডার, এই সমস্ত ক্ষেত্রে আপনাকে এই শর্তগুলো পূরণ করতে হবে। তাহলেই আপনি এই সমস্ত প্রকল্পগুলোর আওতাধীন হতে পারেন।